আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তিনি পেরেশান হয়ে গেলেন। বাগানের মালিক খুঁজতে লাগলেন। নদীর স্রোতের উল্টা দিকে চলতেছেন, উল্টা। আমটা যেদিক থেকে আইছে, ফলটা যেদিক থেকে আইছে, উল্টা চলতেছেন বাগান খোঁজার জন্য। যেতে যেতে কয়েক মাইল হাঁটার পর তিনি বাগান পাইলেন। নদীর পারে একটা বাগান। এই বাগানের মালিক, কি ফলের মালিক, জিলানির আব্বা আবু সালেহ জঙ্গি মালিকের কাছে যায় বলতেছেন, চাচা আমি আপনার ফল বাগানের একটা ফল খেয়ে ফেলছি। মালিক বলতেছে, কেমনে খাইছো? কয়, মনে হয় নদীতে পড়ছে, পানিতে ভাইসা ভাইসা যাইতেছিল। কত দূর? কই এখান থেকে প্রায় 2-2.5 মাইল দূর। আমি নদীর পারে বসেছিলাম, পেটে ক্ষুধা ক্ষুধা, ফলটা দেখে আমি ক্ষুধার যন্ত্রণায় ফলটা খেয়ে ফেলেছি। এরপরে আমার বুঝ হয়েছে আমি তো আমার নিজের জিনিস খাই নাই, আমি তো আপনার গাছের ফল খাইছি, অথচ অনুমতি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কার জিনিস তুমি খাইছো, জবাব দেওয়ার কোনো উপায় নাই। চাচা, ও চাচা, মাফ করে দেন, মাফ করে দেন, আমি আপনার কাছ থেকে মাপ নিতে আইছি, অথবা আপনি ফলের দাম যদি চান বলেন, আমি দাম দিয়ে দিব। বাগানের মালিক অবাক হয়ে গেলেন। হায় হায়, তিনিও বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বাগানের মালিকও বহুত বড় আল্লাহওয়ালা। ইনিও চিন্তায় পড়ে গেলেন, এ কেমন যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে তো ভয় করে, যেই যুবক যৌবনে আল্লাহকে তো ডরায়, আযাবকে তো ডরায়। এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম লেখাইছে। এ আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শোনো, আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, সবাই ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কালে ওলির দপ্তরে নাম লেখাইছেন। বয়স যত বাড়ছে ততই আল্লাহ সম্মান বাড়ায় দিছে। নবীজি বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শক্তি ছিল যার গুনাহ করার, সুযোগ ছিল যার গুনাহ করার, এরপর যে গুনাহ করে না, এরপর যে গুনাহ করলো না আল্লাহর ভয়ে। যুবকের শক্তি ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, এরপর যে গুনাহ করে না একমাত্র আল্লাহর ভয়ে। রাসূল বলে, সে যৌবনেই ওলি তালিকায় নাম উঠায় নেয়। সুবহানাল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষের, হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় যুবক, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্যই যৌবন কালটারে বড় দাম দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হায়াতের হিসাব নিবেন, যৌবনের হিসাবটা আল্লাহ আলাদা নিবেন। আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের ভিতরে যৌবন আছে, এরপর আল্লাহ আবার যৌবন কালটারে আলাদা হিসাব নিবেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন পদে ব্যয় করেছো, যৌবন কোন কাজে কাটাইছো, আল্লাহ আলাদা হিসাব নিবেন। এজন্যই যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহ পাককে ভয় করে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায় রাখে, এই যুবককে হাসরের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে মেহমান বানায়। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, এই যুবককে আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্পেশাল মেহমান বানায়। প্রশংসা করব কার? হয় না, আরো জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা,
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। জিলানীর আব্বা আবু সালে জঙ্গি যৌবনকালী তিনি যখন চলে গেলেন মালিকের কাছে, বাগানের মালিক বুঝে গেছে এ তো সাধারণ কোন যুবক নয়, এই যুবক তো যৌবনী আল্লাহর ওলি, এমন একজন যুবককে হাতছাড়া করা যায় না। আমার মেয়েটাও তো বড় দিনদার, এই বাগানের মালিকের মেয়েটাও বড় যুবতী, রূপসী সুন্দরী, কিন্তু আল্লাহ ভীতু এই যুবতী মেয়েটাও যৌবনে অলির খাতার নাম লেখাইছে। বাগানের মালিক এইবার চিন্তায় পড়ে গেলেন, এই ছেলে হাতছাড়া করা যায় না। বাবা তুমি এখানে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতরে যাইয়া বিবির সাথে পরামর্শ করতেছে, বিবি গো আমাদেরকে আল্লাহ পাক একটা নেককার মেয়ে দিছে, আমার মেয়েটাও বড় দিনদার, বড় নেককার, বড় আল্লাহওয়ালি, মেয়েটার জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতেছি, তুমিও খুঁজতেছো। সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, তুমিও কান্দো আমিও কান্দি, আল্লাহর কাছে কান্নাকাটি করি উপযুক্ত পাত্রের জন্য। আল্লাহ পাক পাত্র আমাদের ঘরে পাঠায় দিছে। আল্লাহ পাক পাত্র চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠায় দেয়, ঠিক কিনা জোরে বলো। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাঠায় দেয়। কেমনে পাঠায় দিছে? যে বলতেছি বিবি আল্লাহ পাত্র পাঠায় দিছে। কেমনে? কয় এমনে। বিবি সাহেব কয় সারম যাবে না, হাতছাড়া করা যাবে না, যে বাইফারও আটকাও। বাগানের মালিক এসে বলতেছে যুবক নাম কি? কয় আবু সালে জঙ্গি। এ যুবক মাফ করতে পারবো না, না না, যে অন্যায় তুমি করছো এই অন্যায়ের কখনো মাফ হয় না, এটা কখনো মাফ করার যোগ্য না, বদলাও নিমু না। তবে এক শর্তে তোমারে মাফ করতে পারি। কয় কি সেই শর্ত? কই শর্ত হলো যদি আমার একটা মেয়ে আছে উপযুক্ত, আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে মাফ করতে পারি। আবু সালে জঙ্গি কয় আমি রাজি আছি। বাগানের মালিক কয় খালি রাজি হইলে হইতো না, সমস্যা আছে। কি? আমার মেয়েটা কালো, জমের কালো, চেহারা সুরতের কোনো ডক নাই। আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি। বাগানের মালিক বলতেছেন না বাবা এতটুকুই শেষ না, আমার মেয়েটা কিন্তু চোখে দেখে না, অন্ধ। আবু সালে জঙ্গি কয় অন্ধ হলেও আমি তারে নিয়ে সংসার করতে রাজি, কারণ দুনিয়া কয়দিনের, অল্প কদিনের, হয়তো আমি তার খেদমত করব, এক সময় দুজন আল্লাহর ডাকে পাড়ি দিব, কিন্তু ওই হারাম ফল খাওয়ার কারণে জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, মরণের পরের কষ্ট সইতে পারবো না, প্রয়োজনে আমি অন্ধ বিবিকে নিয়ে সংসার করব, তবু আমি মাপ চাই, আমি মাপ চাই। বাগানের মালিক কই বাবা আরো সমস্যা আছে। কই কি? কই আমার মেয়েটা কিন্তু কথা বলতে পারে না। আবু সালে জঙ্গি কই আমি তাতেও রাজি। বাবা আরো সমস্যা আছে, মেয়েটা কিন্তু হাঁটতে পারে না। লোলা কয় তাতেও আমি রাজি। এই আমার বাইরা কও দেখি নরসিংদীর এমন কেউ আসুনি এত কিছু সমস্যা জানার পরে কেউ বিয়া করবাইনি? মনে মনে কইবে না আমি বিয়া করমু না বিয়া বইমু, ঠিক না নি? কিন্তু উনি কয় রাজি। কেন? জাহান্নামের আগুনের ভয়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার এই কষ্ট অল্পদিন তারে নিয়ে সংসার করব, হয়তো আমার কষ্ট হবে, এটা বেশি কষ্ট না, তবুও জাহান্নামের আগুনের কষ্ট আমি সইতে পারবো না। একটা কবিরা গুনার শাস্তি হবে নিম্নে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা।
আমি পারবো না, এই ভয়টা ঢুকছে, এজন্য কয় আমি রাজি। বাগানের মালিক কই ঠিক আছে বাবা, তাহলে যাও, বিয়ার সাথে হয়ে যাক। হয়ে গেল বিয়া। ইনি বার বাসর করে ঢুকছেন। বাগানের মালিকের উদ্দেশ্য ছিল, ওনার শ্বশুরের উদ্দেশ্য হলো দেখি কেমন আল্লাহর ভয় অন্তরে আছে, এত সমস্যা করার পরেও আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় কিনা। জাহান্নামের আগুনের ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, দুনিয়ার এই সমস্যাই মনে করবে না। একটু পরীক্ষা করার জন্য এত কিছু বলছেন। মূলত তার মেয়ের এমন কোনো সমস্যা নাই। আবু সালে জঙ্গি বাসর ঘরে ঢুকলেন। ঢুকেই দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একজন কুমারী মেয়ে বসা, তার রূপে যেন পুরা ঘরটা ঝলমল করে। ঢোকা মাত্রই তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালে জঙ্গি কের সালামের উত্তর দিত, দৌড় দিয়া বাইরে আইছে। আব্বা, ইন্না লিল্লাহ, ঘটনা তো গন্ডগোল ঘটাইছেন আপনি, নাইলে আমি। ভুল হয়তো আপনারা করছেন, নাইলে আমি ভুল করছি। শ্বশুরে কই কি হইছে? কয় কার বড় আমারে পাঠাইছেন, কার কাছে পাঠাইছেন? আল্লাহ, ভুল তো করে ফেলাইছিলাম, বিপদ তো হয়ে গেছিল। কয় বাবা কি হইছে? কয় আপনি কইলেন অন্ধ, গিয়ে দেখি আপনি কইলেন কালো, যে দেখি পুরা রুমটা ঝলমল করতেছে তার রূপে। আপনি কইলেন অন্ধ, ভিতরে ঢোকা মাত্রই দিকে আমার দিকে চোখ বড় বড় করে তাকাইছে মুস্কি হাসি দিয়া। আপনি কইলেন কথা বলতে পারে না, অথচ মুখ দিয়ে আমারে সালাম দিছে। আপনি বললেন পা নাই, আমি দেখলাম পাও আছে। অতএব আমার মনে হয়েছে আমি কোনো ভুল করে ঢুকছি, নয় আপনারা আমাকে কোনো ভুল করে পাঠাইছেন। শ্বশুর বলতেছে, বাবা না না না, তুমিও ভুল করো নাই, আমরাও ভুল করি নাই। যার কাছে গেছো সেই তোমার বিবি। কয় বাবা আপনি কইলেন কি আর হইল কি? কইলেন কি আর আমি পাইলাম কি? এবার আবু সালে জঙ্গির শ্বশুরে কই, বাবা আমি যে বলছি আমার মেয়েটা কথা বলতে পারে না, আমার মেয়েটা জীবনে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমি যে বলছি আমার মেয়েটা চোখে দেখে না, জীবনে কোনোদিন বেগানা পুরুষ নিজের চোখে দেখে নাই। আমি যে বলছি আমার মেয়েটা হাঁটতে পারে না, জীবনে কোনো দিন পর্দার বাহিরে যায় নাই। এজন্য বলছি এমন ভাইরা বন্ধুরা এবার বলেন, এমন মা এমন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি, অলিদের অলি সুলতানুল আরিফিন বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। मोहब्बतेर आवाज़े को अल्लाहु আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা এবার একটু মন দিয়ে শুনুন। এজন্য বলতেছিলাম আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা হওয়া লাগবে, আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ মা যদি পেতে হয় তাহলে মেয়েটাকে আদর্শ পড়ালেখা করাইতে হবে। আদর্শ পড়ালেখা হলো আমার নবীর আদর্শ, ঠিক কিনা জোরে বলো। যেই পড়ালেখার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, এই পড়ালেখাই হতে পারে না। এটা আদর্শের কোনো পড়ালেখাই হতে পারে না। আল্লাহর পরিচয়, আল্লাহর নাম যেই পড়ার ভিতরে নাই, এর দ্বারা আদর্শ তৈরি হয় না। এজন্যই তো আমার নবী রহমতের নবী যখন হেরা গুহার মধ্যে নবী মগ্ন, জিব্রাইল আমিন আয়েশা বলেন, নবী গো আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় ইকরা, নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় আপনি পড়েন, নবী কয় পড়া জানি না।
কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? নবী বুঝাইতে চাইছেন জিব্রাইল পড়ব তো পড়ব, কার নামে পড়ব? আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, সাথে সাথে আমার আপনার নবী পড়া শুরু করে দিছেন। আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায়া কি হইতো? ব্যাঙ্গের পাল সাইকেল দৌড়ানি শিখায়া কি হইতো? সন্তানদের সর্বপ্রথম আগডুম বাগডুম না শিখায় আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর পরিচয় শিখাও। ব্যাঙ্গের পাল না শিখায় নামাজ শিখাও, সাইকেল দৌড়ানি না শিখাইয়া তারে কালেমায়ে তাইয়্যিবা শিখাও, আত্তাহিয়াতু শিখাও, রোজা শিখাও। ঠিক কি না? জোরে বলেন। এজন্য আমরা উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাসে ঢুকাইছি, শুধু আপনাদের কথা চিন্তা কইরা। শিশু বাচ্চাটারে আপনি মাদ্রাসায় দেন, মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম লইয়া। মুসলমানের বাচ্চার পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে আখিরাতের পরিচয় নিয়া। এ জীবন জীবনময়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় থাকবে। যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার যদি হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে। কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় শিশুকালেই বাপ মায় ঢুকাইয়া দিছে। 1 বছর 2 বছর না, 5 বছর মাদ্রাসায় পড়াইয়া, খালি মক্তবে পড়াইয়া এই জিম্মাদারি আদায় হয় না। মক্তবে 1 ঘন্টা পড়াইলে পরে বাপ মার জিম্মাদারি আদায় হবে না। সন্তান মুসলমানি শিখবে না, লিখে দিলাম হয় না। এটা 1 ঘন্টা মক্তবের হুজুরে পড়াইলেন, পড়া দিবেন কখন, নিবেন কখন? একজন হুজুর 200 ছাত্র, এই 200 ছাত্ররে পড়া দেওয়া বাদ, খালি 200 জনে মারামারি কিলাকিলি ঘুষাঘুষি যে বক্তব্য করে, এই বিচার করতেই তো 1 ঘন্টা যায়। পড়া কোন সময়? অনেক মারা আছে, ছোট বাচ্চা ডিস্টার্ব করে, এটারে বক্তব্য পাঠাই দেয়, যা জ্বালানি জ্বালাগে হুজুর রে। মা এই বাচ্চার কারণে রাঁধতে পারে না, রান্না বান্নার ডিস্টার্ব হয়, হুজুর রেগে জ্বালা। হুজুর তো এই জ্বালা নিয়ে আছে, হুজুর ভরাইব কখন, নিব কখন? এজন্য বলি ভাই, গোড়ায় গন্ডগোল। আমরা গন্ডগোল লাগাইছি কোনানো, আর ওষুধ দেই কোথায়? আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, ওই বইটা গন্ডগোল লাগাই রাখছি আমি গরো। শিশুকালে আমার বাচ্চারে আমি উল্টা পাল্টা চালাইছি, আমি আল্লাহর মর্জি মতো চালাই নাই। সন্তান যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই জিনিসটা ভুলে গেছি। আমি আমার মর্জি মতো সন্তানকে চালাইছি। অনেক বাবা আছে ছোট মেয়েটারে হাফ প্যান্ট পরাইয়া গোড়ায়, গেঞ্জি পরাইয়া গোড়ায়। আমি কইলাম ভাই আপনি নামাজ কালাম পড়েন, মেয়েটারে এই বাইনে বাইরেছেন, কেউ বুঝে না। আমি বলি যে বাপে আর যে মায় অবুঝ বাচ্চারে কয় বুঝে না, রসুল বলছেন এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। এজন্য আল্লাহ রসুল বলছে দুধের বাচ্চার সামনেও স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক যেটা, এটা নিষেধ করেছেন রসুল। কেন? দুধের বাচ্চা বুঝে না, অসুবিধা কি? আল্লাহ রসুল বুঝাই গেছেন বুঝে। দুধের বাচ্চায়ও যা দেখতেছে, কথা বলতে পারে না, কিন্তু চোখ দিয়া যেটা দেখবে এটা ভিডিও আকারে তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে, এই সিনারিটা রেকর্ড হয়ে থাকবে। আর এই সন্তান বেহায়া বানানোর জন্য আমি মা দায়ী, বাবা দায়ী। হায়া শরম নষ্ট করার জন্য আমি বাপ দায়ী, মা দায়ী। আমি যে ছেলেটারে নিয়ে মেয়েটারে নিয়ে টেলিভিশন নাচ দেখতেছি, এই নাচ দেখতেছি, আমি মনে করতেছি দুধের বাচ্চা বুঝে না, দুধের বাচ্চা বুঝে না, দুধের বাচ্চা। এই নাচ দেখানোর যে চিত্রটা, এটা তার মেমোরিতে রেকর্ড হইতেছে, তার হায়া নষ্ট হইতেছে। সে তো এইভাবে আসে নাই, সে তো এরকম বেহায়া হয়ে আসে নাই, সে তো আব্দুল কাদের জিলানির মতো হায়া শরম নিয়ে দুনিয়া আসছে, সে মঈনুদ্দিন চিশতির মতো হায়া শরম নিয়ে দুনিয়াতে আসছে। এটা আমার রসুল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরতের উপরে এই সমস্ত সন্তান দুনিয়া আসে। আমি মার ভুল সিদ্ধান্ত, আমি বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। এজন্যই মা দিনদার হওয়া এত জরুরি। এই যে মহিলা মাদ্রাসাটা কেন সমাজে দরকার, কেন দরকার? ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির। উস্তাদ বলতে, উস্তাদকে বললেন, উস্তাদ জি আমার সন্তানকে আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা,
কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি বলেন, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহর কোরআনের 15 পারা ছোট্ট বাবুটা উস্তাদের সামনে এক বসায় হিফজ শোনায় দিছে, এক বসায় উস্তাদের সামনে মুখস্থ শোনায় দিছেন। এইবার উস্তাদ চোখের পানি ধরা উস্তাদে কান্দে, মন ভরে উস্তাদে তার পড়া শুনতেছেন। পড়া শেষ হলে পরে উস্তাদে কই, বাবা চল মার কাছে যাব। কেন মজাক করলো, কেন তোমার আম্মু ঠাট্টা করলো? মা তখন কসম করে বলতেছে, উস্তাদজি আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে, তবে যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম, যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এ যুবক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকতে পারে, দুধ খাওয়ানোর সময় মা যদি গান শুনে, এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারে কি পারে না? হুজুরের দোষ দিয়া লাভ নাই। হুজুর পানি পড়া দেন, তাবিজ পড়া দেন, আমার বাচ্চা আমার কথা শুনে না, আমার ছেলে আমারে মানে না, বকাবকি করে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়। হুজুর ফানি পড়া দেন, হুজুরে ফানি পড়া দেয়, কাম হয় না। এবার হুজুরের দোষ, হুজুর নাই, আগের হুজুর নাই, নাই রে নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা ছিল ডাইরেক্ট অ্যাকশন, এখনের হুজুরদের ফানি পড়া নিল কাম হয় না, তাবিজ পড়া নিল কাম হয় না। হুজুরের পা তাবিজ পড়া কাম হবেও না, কারণ আগুন লাগছে শেরপুর, ফানি দেয় ফরিদপুর। ঠিক না নি? কাম হইব কি কইরা? হুজুরে ফানি পড়া কাম হবে তো কি কইরা? কেমনে হবে? গন্ডগোল কোথায় লাগাইছি আমি, আর এখন ফানি দেই কোথায়? ঠিক না নি ভাই? আহা, এজন্য আমার ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, আদর্শ মা, আদর্শ সন্তান, আদর্শ সন্তান, আদর্শ মা। ঠিক না? আমার খুরশেদ আলম প্রিন্স ভাই মার নামে মাদ্রাসা দিছেন, মার নামে মাদ্রাসা দিছেন। মা নবীজির দরবারে এক যুবক আসছে, বনু তামিম গোত্রের। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আব্বা কবরে শুয়ে রয়েছেন, যতদিন তারা দুনিয়ায় ছিলেন আমি টাকা পয়সার সন্ধান পাই নাই, লাভ হয় নাই, ব্যবসায় সফলতা দেখি নাই, খুব অভাবে গেছে, আব্বাও রুজি রোজগার করতে পারেন নাই। নবী গো, আমি দেখছি কত কষ্ট করে সংসার চলছে, মা কত রাত না খায়া ঘুমাইছেন, খুব কষ্ট করে আম্মা আমাদেরকে নিয়ে লালন পালন করছেন। আজ আল্লাহ আমারে অনেক সম্পদের মালিক বানাইছে, কিন্তু মাও কবরে, বাপও কবরে। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আমার আম্মা আব্বার জন্য আমার পাঠাইবার কোনো কিছু আসেনি, খেদমত করার কোনো সুযোগ আসেনি। আল্লাহর নবী বলেন, যুবক, 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার আম্মা আব্বা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5টা আমলের কথা নবী বলেছেন। নবী 1 নাম্বার বলেন, যুবক, 1 নাম্বার কাম হলো বাপ মার জন্য বেশি বেশি করে দোয়া করবা, যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন। 2 নাম্বার নবী বলছেন, বাপ মার জন্য তুমি খরচ করবা, দান সদকা করবা, মসজিদ মাদ্রাসায় দান করবা। এই খেদমতটা আল্লাহ মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে, যুবক, নবী বলে বাপ মার পাওনা পরিশোধ করা মাত্রই তোমার বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। এই দুনিয়ায় বাবা হয়তো কারো হক নষ্ট করেছে, ভালো করে তুমি জানো তোমার ফুফুদের সম্পদ তোমার বাবা দেয় নাই, হয়তো তোমার বোনদের সম্পদ তোমার বাবা দেয় নাই। এমন যদি তুমি জানো, তাহলে দ্রুত বাবা যার হক নষ্ট করেছে তাদের পাওনা পরিশোধ করো। ফুফুদেরকে ডাকো, ডাইকে ফুফুদের সম্পদ বুঝায় দাও, বোনদেরকে ডাকো, বোনদের সম্পদ তুমি বুঝায় দাও। যদি তুমি না বুঝাও আর বাবা কোনো ভুল করে থাকে,
বাবার কবরের আগুন কোনোদিন নিভবে না। রসুল কয় বাপ মার পাওনা থাকলে পাওনা তুমি পরিশোধ করো, তাহলেই তোমার খেদমত কবরে পৌঁছবে। 4 নম্বরে নবী বলেন, নবীজি বলেছেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাপ মা যদি দুনিয়ায় না থাকে অথবা মা অথবা বাবা না থাকে, দেখো তাদের রক্তের মানুষ কারা দুনিয়াতে আছে, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে? বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো এরকম ভাবে দাদা দাদি। এরা যদি দুনিয়ায় থাকে, চাচা যদি থাকে, চাচি যদি থাকে, চাচাতো ভাই বোন যদি থাকে, ফুফু যদি থাকে, ফুফাতো ভাই বোন থাকে, তাদের খোঁজ খবর তুমি রাখবা। নবী বলেন যখনই বাবার রক্তের মানুষের খোঁজ খবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। কিন্তু আজকে আমরা দেখি কি, আমি যদি শিল্পপতি কোটিপতি হয়ে যাই তাহলে রক্তের মানুষের পরিচয় দিতে চায় না, ঠিক না? মনে করে এটা শরম লাগে, রিক্সাওয়ালারে স্বাস্থ্য ভাই কেমনে কই। অথচ আল্লাহ রসুল বলছে বাবার কবরে যদি খেদমত পৌঁছাতে চাও, ওই বাবার রক্তের মানুষটা তোমার চাচাতো ভাই, তারে তুমি 500 টাকা দাও, তারে আইনা তুমি একটু সাহায্য করো, তাহলে এই সাহায্যটা যেন বাবার কবরেই তুমি পাঠিয়ে দিছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে দেখো। মার রক্তের মানুষ হলো মামা, মা রক্তের মানুষ হলো খালা। মামা তো ভাই বোনের খোঁজ খবর নাও, খালা তো ভাই বোনের খোঁজ খবর নাও, খালার খোঁজ খবর নাও। রসুল কয় যখনই ফোনটা দিয়া বলবা খালা তুমি কেমন আছো, সাথে সাথে যেন ফোনটা তুমি মার কবরে পাঠাইছো, যেন কবরে মারি তুমি জিগাইতেছো আম্মা তুমি কেমন আছো। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বরে নবী বলেন যুবক, বাপ মার সমবয়সের মানুষ যারা দুনিয়ায় জীবিত, বাবা যাদের সাথে চলতো, ওই মানুষগুলাকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো। বাবার সমবয়সের মানুষকে পাইলে বাপ মা বাবার মতো শ্রদ্ধা কইরো। কইও চাচা একটা চা খায়া যান, চাচা একটা পান খায়া যান, চাচা আমাদের ঘরে একটু বসে যান, ঈদের সময় তার একটা লুঙ্গি দিও, কারণ এই মানুষটা তোমার আব্বার সাথে চলতো, তোমার আব্বার বন্ধু ছিল। আল্লাহর নবী কয় বাবার বন্ধুরে যদি লুঙ্গি কিনা দাও, যেন বাবার কবরেই তুমি বাবারে লুঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা কইরো। মার সমবয়সের মহিলা দেখলে মার মতোই শ্রদ্ধার নজরে তাকায়, সম্মান কইরো, ইজ্জত দিও। 1 কাপ চা খাওয়াইছো, যেন মারি তুমি কবরে একটু নাস্তা করাইছো। এটা আমার নবীর কথা বলতেছি। এজন্যই আল্লাহর নবী যখন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী খাইতে বসছেন, অনেকগুলি রুটি নবীর সামনে, নবীজি খাইতে পারেন না, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী কান্দেন। আম্মা দান বলেন নবী গো কান্দেন কেন? নবী বলতেছে আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা। আমার খাদিজার সামনে আমি কোনোদিন এতগুলো রুটি নিয়ে বসতে পারি নাই, এজন্য আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। যেই খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী নারী, অথচ ইসলাম গ্রহণ করার পর আমার বিবি হয়ে আসে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি নবীর সাথে অনাহারে ছিল, আমি নবীর সাথে রাত দিন না খায়া থাকছে, এতগুলা রুটি কোনো দিন খাদিজার সামনে দিতে পারি নাই, এজন্য এখন রুটিগুলা খাইতে পারি না। খাদিজার কথা মনে পড়ে গেছে। আয়েশা যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান কই নবী গো খাদিজা তো তিনি কবরে শুয়ে রইছে, আমি রুটি কেমনে দিব? নবী বলতেছে আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়ায় এখনো জীবিত আছে, নাম হলো নাফিসা, নাফিসার একটা রুটি খাওয়াই আসো, যেন আমার খাদিজার এই রুটি খাওয়ানো হলো। এজন্য মার যারা বান্ধবী তাদেরকে মার মতো শ্রদ্ধা কইরো, ঈদে ঈদে তাদেরকে তুমি সাহায্য কইরো। রসুল কয় যেন মার কবরে তুমি সাহায্যটা পাঠাইয়া দিছ। আমলটা কইলাম, আমলটা কি আমল ভাইয়ের আমার? এই 5টা আমল আমার রসুল শিখিয়ে গেছেন। আমার প্রিন্স ভাই মহব্বতের মানুষ এই আয়োজনটা করছেন, খরচ করছেন,
মার নামে মাদ্রাসার উদ্যোগে প্যার হাজিরিন, আদর্শ সন্তান যদি পেতে চাও আদর্শ মা হতে হবে। বলেন মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আসেনি না নাই? কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে কোন আমিন। যদি নিয়ত করি আমার মেয়ে আমার ঘরেও ফর্দার ভিতরে থাকবে, যেখানে বিয়া শাদী দিব বাড়ি বিয়ে বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে যাবে, গেলে পরেও তার কারণে স্বামীর সংসারটা উজ্জ্বল হবে, স্বামীর সংসারের প্রতিটা মানুষ খুশি থাকবে, সবাই ফর্দার ভিতরে চলে আসবে। একজন নারী একটা গোটা ঘরকে ঠিক করে নিতে পারে।